এই সমাজের এই সমাজের তথা আমার পাড়া প্রতিবেশীর এমনকি আমার আত্মীয় পরিজনের মধ্যে একটা বড় অংশ তারা আমাকে পছন্দ করেন না, আমাকে ভালোবাসেন না। এটা আমি উপলব্ধি করছি। কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ ভালো না বাসতে পারলেও কিছু মানুষ আমাকে অত্যন্ত পবিত্রতার সাথে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এর আগেও এই প্রমাণ পেয়েছি এবং এখনো মাঝে মাঝে এই প্রমাণ আমি পাই। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজকের অত্যন্ত অত্যন্ত আনন্দঘন কিছু অনুভূতি ব্যক্ত করতে আজ এই রাত্রিবেলা আপনাদের সামনে বসলাম, ক্যামেরার সামনে বসলাম কিছু কথা বলতে। আজ আজ 16ই ফেব্রুয়ারি দিনটি আমার এক অকৃত্রিম অকৃত্রিম ভালো লাগা এবং তৃপ্ততার সাথে উদযাপন করছি। কি হয়েছে জানেন? আজকে সকালবেলা যখন আমি বেরোচ্ছি, ঠিক সেই সময় আমি রাস্তায় ছিলাম, একটা টেলিফোন আসে যে একটা পত্রিকার আমাকে তাদের পত্রিকার জন্য লেখা দিতে বলেন এবং বিষয় হলো বেশ কয়েকটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটা বিষয় হলো শিক্ষা এবং বেকারত্ব। এবং আমি বিশেষ করে আমি যে সমস্ত বিষয় নিয়ে প্রতিবেদন করি, প্রতিবাদ করি, লেখালেখি করি, তারই মধ্যে একটা অন্যতম মুখ্য বিষয় হচ্ছে শিক্ষা এবং বেকারত্ব, যা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাতের দিকে কি হলো, রাতের দিকে আমি মাঝখানে বলে রাখি, আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতে যে কথা বললাম, অনেক মানুষ আমাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, বা ভালোবাসতে চাইলেও তারা প্রকাশ্যে সহমত পোষণ করতে চান না, কোনো কারণে, হয়তো ব্যক্তিগত স্বার্থের ক্ষতি হতে পারে বা কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর পরেও সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে কিছু মানুষ আমাকে এখনো ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তারই একটা জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন এমনই এক ব্যক্তি। তিনি বেশ কিছুদিন ধরে আমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, অপেক্ষায় আছেন। আজকের দেখা করার কথা ছিল, আজকের কোনো কারণবশত দেখা হয়নি। কিন্তু তবুও তার সাথে যে আমার যে কথোপকথন হয়েছে, আমার যে মেসেজ আদান প্রদান হয়েছে, আমি অভিভূত, আমি অভিভূত, আমি অত্যন্ত মুগ্ধ। হয়তো কিছুদিনের মধ্যে তার সাথে দেখা হবে, কিন্তু আমি তার কোনো রক্তের সম্পর্কের কেউ না, আমার কোনো আত্মীয় পরিজন নয়, বন্ধু বান্ধব নয়, কোনো রকম স্বার্থের আদান প্রদান নেই। কেবলমাত্র সমাজের একজন মানুষ হিসেবে আমার যে লেখালেখি, আমার যে বক্তব্য, আমার যে মতবাদ ব্যক্ত করা, সমাজকে নিয়ে আমার যে ভাবনা চিন্তা, এর উপর ভিত্তি করেই গত কয়েক বছর ধরে আমাকে কিছু মানুষ ভালোবেসে চলেছেন। হ্যাঁ, স্রোতের অনুকূলে গা ভাসিয়ে ভাসতে পারিনি, কিন্তু এই প্রতিকূলতার সুর মিলিয়ে আমাকে কিছু মানুষ ভালোবাসতে পেরেছেন এবং তা আমি এই জীবনে দেখতে পাচ্ছি, উপলব্ধি করছি। এটা আমার অনেক বড় প্রাপ্তি। তাই আরো একবার এমন ধরনের সৃজনশীলতাকে বয়ে নিয়ে যাওয়া, এমন ধরনের মানসিকতাকে প্রতিনিয়ত বয়ে নিয়ে যাওয়া এবং নিজের ভিতরে দেশাত্মবোধ, ভ্রাতৃত্ববোধ, সমাজ চেতনার জন্ম দিয়ে চলা ব্যক্তিদের প্রতি আরো একবার শতকোটি প্রণাম। আপনারা এই সমাজের নমস্য ব্যক্তি, আপনারা এই সমাজের অগ্নি জাগরণের দীপশিখা। তাই আপনাদের ছাড়া আমাদের বেঁচে থাকা অর্থহীন। আপনারা না থাকলে আমাদের মতো, হ্যাঁ, কবি সুব্রত মিত্রের মতো মানুষের কলম থেমে যেতে পারে, আওয়াজ থেমে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে আমাদের পথ চলা। তাই সংখ্যায় কম হলেও আপনাদের মতো মানুষেরা যে আমার মতো মানুষের হাত শক্ত করছেন, মনোবলকে চাঙ্গা করছেন, আপনারাই আমার শক্তি, আপনারাই আমার প্রেরণা, আপনারাই আমার উৎসাহ। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। আজকের বিশেষ করে সন্ধ্যাবেলা যার সাথে কথা হলো, নামটা বলবো, নামটা আর বললামই না, শ্রদ্ধেয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করতে পারিনি আপনি আমাকে
এত ভালোবেসে রেখেছেন আপনার বুকের ভিতরে, আপনার মনের ভিতরে আমার যে এতদিনের অপেক্ষমান জায়গা করা আছে, এরকম নিশ্চয়ই আরো কিছু মানুষ আছে। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। নাম আর আপনার প্রকাশ করলাম না, নিশ্চয়ই আপনি আমার এই ভিডিও বার্তার মধ্য দিয়ে বুঝতে পেরে যাবেন যে আমি আপনারই কথা বলছি। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। তৎসঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দের প্রতি, ফেসবুক এবং ইউটিউবের সমস্ত দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ভক্তি পূর্ণ প্রণাম। সকলে খুব খুব ভালো থাকবেন। এভাবে আমাকে আমাকে উৎসাহিত করে আমার পাশে থাকুন। আমি আর কিছুই চাই না, বিশ্বাস করুন, আমি কিছুই চাই না। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।